হ্যাঁ, এক গ্লাস দুধের মধ্যে যে একটা কালো পিঁপড়া থাকতে পারে। একেবারে 100% যে আমরা যেতে পারবো তার আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা এটা আপনারাই জবাব দিন। আচ্ছা, আমি একটু অতীতে যদি যাই, আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটা কেমন হয়েছিল? অন্য বছরের তুলনায় কেমন হয়েছিল? বলেন। অনেক ভালো হয়েছে না? তখন যখন আমি এসেছিলাম তখন এই আশঙ্কার কথা বলেছিলেন। এই যে আগের যে পর্বটা হলো, ১ম ধাপ, এই ধাপটা হয়তো এখানে ছিল। অন্য জায়গার আপনারা খবর দেখেছেন কেমন হয়েছে ইলেকশনটা? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমরা শুধু চেষ্টা চালাচ্ছি না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে ভোট গ্রহণ কর্মকর্তা আছে, আমাদের যে ইলেকশন কর্মকর্তা আছে, তারা আন্তরিকভাবে পেশাদারিত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে তারা কাজ করে এবং নিশ্চিত করেছে একটা ভালো ভোট। হ্যাঁ, এক গ্লাস দুধের মধ্যে যে একটা কালো পিঁপড়া থাকতে পারে। একেবারে 100% যে আমরা যেতে পারবো তার আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা এটা আপনারাই জবাব দেবেন। এবং ঠিক সেইভাবে আজকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীকে আশ্বস্ত করা হয়েছে তারা যেন আশ্বস্ত হয় এবং হয়েছে, তারা হাসি মুখে ফেরত গিয়েছে, এবং এডিসিএসপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো প্রভাব মুক্ত হবে, কোনো প্রভাব আমরা বরদাস্ত করবো না। পরিষ্কার। আচ্ছা, প্রভাব কেন করবে? আপনি মনে করেন ভোটে দাঁড়ালেন, ঠিক আছে? আপনি এই এলাকায় আছেন যত বছর ধরে, 18 বছর যার বয়স, সে কি 18 বছর ধরে আপনাকে দেখছে না? দেখছে তো। সে তো জানে যে আপনি ভালো না খারাপ, আপনি ভূমি দখল করেন না সন্ত্রাসীপনা করেন, আপনি ক্যাডার পোষেন না আপনি আন্তরিকভাবে সবাইকে ভালোবাসেন, আপনি জনগণকে ভালোবেসেছেন, আপনি জনগণের সুখে দুঃখে কাছে গেছেন, আপনি নিজের উদ্যোগ দিয়েই কিন্তু অনেক উন্নয়ন করেছেন। আপনাকে ভোট দিবে নাকি আমাকে দিবে ভোট?